যতই করো না হুড়োহুড়ি, 4 তারিখে খাওয়াবো তোমার ঝালমুড়ি। ওরে রসগোল্লা খাওয়াবো বলেছিলাম, কিন্তু খাওয়ানো যাবে না, ও ঝালমুড়িরই যোগ্য। ওই জন্য ওকে 4 তারিখে ঝালমুড়ি খাওয়ানো হবে। যদি এই অফার তোমাদের কাছে থেকে থাকে তবে শুনে নাও, 4 তারিখেও আমাদের কাছে অফার আছে। এই লাইনে যতগুলো পেট্রোল পাম্প আছে, আমাদের যেসব ছেলেরা গাড়ি চাপো, বাইক চাপো, 4 চাকা চাপো, কেউ তেল ভরবে না। 1 মাস তোমাদেরকে ফ্রি তেল ভরানো হবে। কে তোমরা করলে চমৎকার, আর আমরা করলে বলাৎকার, তাই তো? ওই জন্য প্রথমেই বলেছিলাম, যাদের সময় আছে শুধরে যাও, হালকা শ্যাম্পু মাখাবো তারা ভালো হয়ে যাবে, কিন্তু যারা পাঁঠায় পরিণত হয়েছে তাদেরকে আর হবে না ভাই। তোমাদের পিছনে লাথি মেরে ভাঙড় থেকে পার করতেও পারি। কে অসুবিধা হবে নাকি? ভয় লাগছে নাকি? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যতই করো না হুড়োহুড়ি, 4 তারিখে খাওয়াবো তোমার ঝালমুড়ি। ওরে রসগোল্লা খাওয়াবো বলেছিলাম, কিন্তু খাওয়ানো যাবে না, ও ঝালমুড়িরই যোগ্য। ওই জন্য ওকে 4 তারিখে ঝালমুড়ি খাওয়ানো হবে। আজ 2021 থেকে 2026 যে লড়াই 2021-এ শুরু করেছিলাম, আজকে 26-এ আমাদের এই 29 তারিখে সেই লড়াই শেষ করতে হবে। বিধানসভার জমিনে, বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আর একবার এই বিধানসভায় পাঠিয়ে এই লড়াই আমাদেরকে শেষ করতে হবে। এই ভাঙড়বাসী অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এ লড়াই আমরা লড়বো, এ লড়াই আমরা জিতবো, এ লড়াই আমাদের জিততেই হবে। পারবো তো? আজকের রাতে দিনে কালকে যে অভিষেক ব্যানার্জি কানাডাঙ্গাতে মিটিং করে গেল, মিটিং করার পরেই ভাঙড়ের বুথে বুথে গিয়ে বলছে যে আমাদেরকে 50,000 ঘর দান করে গিয়েছে, আধার কার্ড নিয়ে আসো, তোমাদেরকে ঘর দেওয়া হবে। বলছে না? বলছে না? প্রত্যেক বুথে বুথে যারা নিরীহ আছে, একটু ভীত আছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ভাই আধার কার্ডটা দাও, তোমাদেরকে টাকা দেওয়া হবে। তো আমি এটাই বলতে চাইছি, ইলেকশন গাইডলাইনের ভিতরে ইলেকশন ঘোষণা হওয়া আর মাত্র 3 দিন বাকি। সরকারি আধিকারিকরা কিভাবে, পঞ্চায়েত মেম্বাররা কিভাবে, পঞ্চায়েত প্রধানরা এখন ঘর ঢোকাতে পারে, এইটা আমি প্রশাসনের কাছে জানতে চাই, বিডিও স্যারের কাছে জানতে চাই। যদি এই অফার তোমাদের কাছে থেকে থাকে তবে শুনে নাও, 4 তারিখেও আমাদের কাছে অফার আছে। এই লাইনে যতগুলো পেট্রোল পাম্প আছে, আমাদের যেসব ছেলেরা গাড়ি চাপো, বাইক চাপো, 4 চাকা চাপো, কেউ তেল ভরবে না। 1 মাস তোমাদেরকে ফ্রি তেল ভরানো হবে। কে? আমাদের কিছু হারানোর নেই, আমাদের কিছু পাওয়ার নেই। আমরা মানুষের অধিকার লড়াই লড়তে এসে হুমকিতে আমাদের ভয় দেখানো যাবে না, ধমকিতে আমাদের ভয় দেখানো যাবে না, ধমকি আমাদেরকে দিতে আসবে না। কে? আমরা তো বাবুল সুপ্রিয়কে লিইনি ভাই, তাই তো? আমরা তো বাবুল সুপ্রিয় লিখে লিইনি যে ডাঙ্গা লাগায়। তোমরা করলে চমৎকার, আর আমরা করলে বলাৎকার, তাই তো? ওই জন্য প্রথমেই বলেছিলাম, যাদের সময় আছে শুধরে যাও, হালকা শ্যাম্পু মাখাবো তারা ভালো হয়ে যাবে, কিন্তু যারা পাঁঠায় পরিণত হয়েছে তাদেরকে আর হবে না ভাই। কে? স্টেজে বক্তব্য অনেক দোয়া ছিল, কিন্তু স্টেজে বক্তা অনেক, সময় কম। তবে শুনে রাখুন, যে লড়াই আমরা লড়ছে 26-এ, আমরা এই ভাঙড়ের জমিন থেকে 26,000 মানুষকে ব্লাড দিয়ে দেখিয়েছিলাম যে আমরা ভাঙড়ের মানুষ ব্লাড দিতে জানি, মানুষের জীবন বাঁচাতে জানি। মানুষ নিজের রক্ত দিয়ে কিভাবে মানুষের জীবন বাঁচাতে হয় সেটা ভাঙড়ের মানুষ একবার প্রমাণ করেছে। আর আপনারা আমাদেরকে ধমকি দেন, ভয় দেখান যে কেস দেবো, জেল খাটাবো। আরে ভাঙড়ে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে জেল খাটতে বাকি আছে, যে বাড়ির একটা ছেলে কেস খেতে বাকি আছে। 2021 থেকে নয়, 2023 থেকে 2026 পর্যন্ত। একটা কথা শুনে রাখুন,
এখন একটা দুটো মিটিংয়ে বলছে, একটা দুটো চামচা আছে যে ভাঙড় থেকে ক্যানিংয়ের লোক এনে মিটিং করতে হচ্ছে। শুনে রাখ, আমরা রাতের অন্ধকারে যাইলে দিনের আলোতে গিয়েছিলাম। যেখানে যাব সেখানে আইএসএফের ঝান্ডা গেড়ে আসবো। কে? আমরা ভাঙড়ের মানুষ, আমরা সব পারি। আমরা পেন ধরতেও পারি, তোমাদের পিছনে লাথি মেরে ভাঙড় থেকে পার করতেও পারি। কে অসুবিধা হবে নাকি? ভয় লাগছে নাকি? 8টা থানা হয়েছে, কারুর অসুবিধা আছে? যদি 80টা থানাও করে, যদি টোটাল পশ্চিম বাংলার পুরো যাদের টিএমসি যত নেতৃত্ব আছে, তোদেরকে বলছি 4 তারিখে তোদের লোটা হাতে করে এই ভাঙড় ছাড়া করে দেবো। একের পর এক বড় বড় নেতৃত্ব তো ভাঙড়ে দিয়েছো সার্ভে করতে, কারুর ক্ষমতা হয়নি। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান ছাড়া, ভাইজান টোটাল পশ্চিম বাংলা চলেছে। আর আমরা যারা ছোটোখাটো আছি, তুমি তো আমাদের জব্দ করতে পারোনি। এখন তো ময়দানে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান আছে। কে? একটা থানায় যেতে গেলেও বলে আব্বা আমাদের মেরেছে, একটু থানায় এসো। কিন্তু আমাদের কি প্রয়োজন হয়? তোরা আব্বা ছাড়া একটা পতাকা মারতে পারিস না, তাহলে আবার আইএসএফের ছেলেদের হুমকি দেওয়ার কথা ভাবছিস রে? শুনে রাখ, 4 তারিখে আসছে দিন। এটা হুমকি ভাবলে হুমকি, আর যদি সোজা ভাবিস সোজা। এখনও বলছি সময় আছে, 3 দিন সোজা হয়ে যা। যদি আইন মনে করো আইনের রাস্তায় চলবে, তাহলে সোজা করতে আমাদের 1 মিনিটও সময় লাগবে না। বলছে সাদা পোশাকের রেফারি একবার 5 মিনিটের জন্য তুলে দেখা, সেকেন্ডে যদি না গোল করে দেখাতে পারি, তো আমরাও আইএসএফের ছেলে না, সেকেন্ডে গোল করিয়ে দেখিয়ে দেবো। রেফারি তোদের, ময়দান তোদের, খালি জনসমর্থন আমাদের। তোদের হাল এতেই বেহাল, তাই তো? কারুর কি তোমাদের কোনো লাগবে নাকি, ভাড়া লাগবে নাকি? 1300 টাকা দিয়ে কালকে লোক এনেছিল। এই জায়গায় 50 থেকে 60টা গাড়ি ছিল, তার ভিতরে 42টা বাইরের গাড়ি ছিল। বলে ভাই 1300 টাকা দেবে বলে 1000 টাকা দিয়েছে, আর গালগুলো তো আরও ফ্রি আছে, যা কিস্তিগুলো ফ্রি আছে। আরে ভাঙড়ের মানুষের মুখে চেহারা দেখলে বোঝা যায় যে এটা ভাঙড়ের ছেলে, এটা ভাঙড়ের মা, এটা ভাঙড়ের বোন। তুই যতই বাইরে থেকে আনিস না কেন, এ ভাঙড়ের চেহারাটাই হলো আলাদা। আমরা জানি আমাদের বুথে তোদের 10 থেকে 15 জন টিকে আছে, তাহলে এত লোক আনিস কোথা থেকে? এখনো বলছে একটা কালকে মিটিং করবে, দম থাকে আধার কার্ড শো করে একবার তো দেখা। 5 বছর তো গলা ফাটিয়ে আসছে, দম থাকলে আধার কার্ড শো করে দেখা। তোমরা যদি কেউ আধার কার্ড এনে থাকো, হাত তুলে দেখিয়ে দেবে, যাওয়ার সময় ক্যামেরাকে দেখিয়ে দেবে যে আমাদের এই ভাঙড়ে মিটিং করতে গেলে বড় ভ্যালপো বাস লাগে না, বড় 407 লাগে না। আজকে সবাই দেখো বেশিরভাগ গাড়ি ছাড়াই হেঁটে পদমিছিল করে এসেছে। পদমিছিল করে হাড়োয়া থেকে আসা কি সম্ভব? হেড়োভাঙা থেকে আসা কি সম্ভব? শুনে রাখো, আপনারা যে বলছেন যে খেতে না হয় খামারে ফলাবো, আমরা যখন ধান রুতে শিখেছি, সেই ধান কি করে কেটে আনতে হয় বাবা আমরা জানি। কে? শুনে রাখো, 140 ভার্সেস 340 লড়াই হবে 4 তারিখে ওই ঘরের ভিতরে। ওরা 1 ঘন্টা টিকতে পারেনি। কোথার কসম কথা দিয়ে গেলাম, 10 মিনিটও 3 রাউন্ডও টিকতে দেবো না টিএমসির চেলা চামান্ডাদের। আজ শুনে রাখো, গর্ব করে বলে যে ভাঙড়ে এই রাজনীতি করতে এসে কোথাকার মানুষের সিট দাঁড়ার কত দাম জানি না, আমরা বলতে পারি ভাঙড়ের ছেলেদের, ভাঙড়ের যুবকদের সব থেকে সিট দাঁড়ার মূল্য আজকে বেশি। এদের সিট দাঁড়ার দাম এরা এত রেখেছে যে কোনো রকমে পাচ্ছে না। সিট দাঁড়া মেরে মেরে কেস খাইয়ে তো জব্দ করতে পারছে না। টাকার অঙ্কে বলছে এখন কে এদেরকে কিনে নেওয়া হবে। শুনে রাখ, এটা ভাঙড়ের যুবক, এদেরকে কেনা এত স্বভাব তোদের সোজা হবে না রে ভাই। তবে আমরা টোটাল পশ্চিমবাংলাকে লড়াই করতে শিখিয়েছিলাম। আজ বলে দিই, কিছুদিন আগে আমরা 26,000 ব্যালট দিয়ে 26,000 আমাদের মঞ্চে এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আরাবুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন।
এবং তার সঙ্গে সঙ্গে বাপি সোরেন মহাশয় আমাদের বোলপুরের প্রার্থী, তিনি উপস্থিত হয়েছেন। আর এই মুহূর্তে মঞ্চে যাকে আলোকিত করার জন্য দেখতে পাচ্ছেন, যিনি তৃণমূল সরকারকে একটা কথা বিগত 5 বছরে হিট করে দিয়েছেন যে মারবো কম, দৌড় করাবো বেশি। পিসি ভাইপোকে সব থেকে যদি কেউ পশ্চিমবঙ্গে দৌড় করিয়ে থাকে বেশি, তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আমাদের মঞ্চে এসেছেন, সকলে করতালি দিয়ে তিনাকে স্বাগত জানাবেন। একটা কথা বলেই শেষ করব। নওশাদ সিদ্দিকী ভাইজানের উদ্দেশ্য ছিল যে ভাঙড়ের নামকে টোটাল পশ্চিমবাংলায় আলোকিত করা। সেই জন্য প্রত্যেক বছর বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে নূতন ইতিহাস তৈরি করেছিল। কিছুদিন আগে দেখলে না, এই চণ্ডীহাটের গ্রামে ইউসুফ পাঠান এসেছিল ভাই। সেই জায়গায় এই ভাঙড়ির নেতৃত্ব কি করে এরা বলে যে এই চণ্ডীহাটে বোম বাঁধা হয়। যখন এই কথাটা বলছে, উনি তখন বলছে যে হাম পাঠান হ্যায়। তাহলে শুনে রাখো, বাঘের গর্জন করতে করতে ভাঙড়ের জমিনে আসে, তাদেরকে আমরা বিড়াল বানিয়ে ছেড়ে দিই, আর তুমি তো পাঠান। আমরা যদি বাঘ জব্দ করতে পারি, পাঠান জব্দ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ISF জিন্দাবাদ। কারিমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সংক্ষিপ্ত